এটাই আমার শেষ নির্বাচন সুযোগ দিন। 11 দলীয় ঐক্যবদ্ধ জোট নিয়ে অভূতপূর্ব সাড়া পাচ্ছি, নাহিদ। শাপলা কলিকে ভোট দিলে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের, আসিফ মাহমুদ। দেশের প্রতি ইঞ্চি মাটির পাহারাদারির দায়িত্ব আমাদের ডা শফিকুর। 10 দলীয় ঐক্যের লক্ষ্য দেশের মানুষের অধিকার রক্ষা, মামুনুল হক। ঠাকুরগাঁও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও এক আসনের ভোটারদের উদ্দেশ্যে আবেগঘন আবেদন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এবারের নির্বাচনকেই নিজের শেষ নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল লেখেন, জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এটাই আমার শেষ নির্বাচন। একজন চেনা লোক হিসেবে আপনাদের সেবক হিসেবে শেষবারের মতো আমাকে সুযোগ দিন, যাতে আপনাদের অসমাপ্ত স্বপ্নগুলো আমি সত্যি করে যেতে পারি। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ঠাকুরগাঁও সহ সারা দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়। বিএনপির নেতাকর্মী ও তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা এই বার্তাকে একজন প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদের জীবনের শেষ আকুতি হিসেবে দেখছেন। নিজের বার্তায় ভোটারদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে নিজেকে আপনাদের সেবক হিসেবে তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধানের শীষ প্রতীকের এই প্রার্থীর এমন আবেগঘন আহ্বান নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে একটি প্রভাবশালী ও অবিচ্ছেদ্য নাম। তার এই বার্তার পর নির্বাচনী মাঠের সমীকরণ কিভাবে বদলায় সেদিকেই এখন নজর রাজনৈতিক অঙ্গনের। ঢাকা আধিপত্যবাদ ও সন্ত্রাসমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে রাজধানীর ঢাকা 11 আসনে গণসংযোগ চালাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক ও 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। সোমবার সকালে শাহিদনগর এলাকায় গণসংযোগকালে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। নির্বাচনী প্রচারণায় নাহিদ ইসলাম বলেন, ঢাকা -11 আসনের অন্যতম প্রধান সমস্যা গ্যাস সংকট। নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এই সংকট সমাধান করা হবে। একই সঙ্গে তিনি এলাকার ভঙ্গুর সড়ক ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, অতীতে রাস্তা মেরামতের নামে বিপুল অর্থ লোপাট হয়েছে, কিন্তু বাস্তব উন্নয়ন হয়নি। এই লুটপাটের সংস্কৃতি বন্ধ করে আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এলাকাকে নতুন করে সন্ত্রাস ও চাঁদাবাজির কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়েছে। তার লক্ষ্য মাদকমুক্ত ঢাকা -11 গড়া এবং নতুন প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। তিনি স্পষ্ট করে বলেন, দখলদারিত্ব ও আধিপত্যবাদের কোনো স্থান এই আসনে থাকবে না। নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, গণজোয়ার দেখে একটি পক্ষ দিশেহারা হয়ে পড়েছে। প্রচারণায় বাধা সৃষ্টি ও ব্যানার ছিঁড়ে ফেলার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নষ্ট করা হচ্ছে বলে দাবি করেন তিনি। এই বিষয়ে নির্বাচন কমিশনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন নাহিদ ইসলাম। পঞ্চগড় জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলাকলি প্রতীকে ভোট দিলে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। তিনি দাবি করেন, শাপলাকলিতে ভোট পড়লে পঞ্চগড়ে চাঁদাবাজি বন্ধ হবে এবং ঘুষ বা আত্মীয়তার পরিচয়ে চাকরি পাওয়ার সংস্কৃতির অবসান ঘটবে। সোমবার রাতে পঞ্চগড়ের সাতমেরা হাইস্কুল মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, শাপলাকলিতে ভোট দিলে প্রতিটি পরিবারে অন্তত একজনের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চল আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে। এমপি ও মন্ত্রী পাওয়া গেলেও সাধারণ মানুষের জীবনমান ও ভবিষ্যৎ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা হয়নি বলে মন্তব্য করেন তিনি। পঞ্চগড় -1 আসনের 11 দলীয় জোট মনোনীত প্রার্থী সার্জিস আলমকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে এনসিপির মুখপাত্র বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর এমপি না হয়েও সার্জিস আলম এলাকার সড়ক উন্নয়ন ও
পর্যটন শিল্প বিকাশে বিভিন্ন সরকারি মহলের সঙ্গে যোগাযোগ করে কাজ করেছেন। নির্বাচিত হলে তিনি আরও শক্তিশালীভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। চট্টগ্রাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করা সবার দায়িত্ব এবং কোনো আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না। তিনি বলেন, জীবন দেব কিন্তু মাটি দেব না। এই চেতনাতেই বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম নগরীর বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন নগর জামায়াতের আমির নজরুল ইসলাম। দায় শফিকুর রহমান বলেন, দেশের যুবসমাজ ইতোমধ্যে প্রমাণ করেছে যে প্রয়োজন হলে তারা জীবন দিতেও প্রস্তুত। তিনি বলেন, যারা ফ্যাসিবাদী আচরণ করবে তাদের জনগণকে লাল কার্ড দেখাতে হবে। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী যখন দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভূমিকা রেখেছে, তখন আরেকটি রাজনৈতিক দল চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। চট্টগ্রামকে প্রতিরোধের রাজধানী আখ্যা দিয়ে জামায়াত আমির বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জন্য যুদ্ধ করেছিলেন। তবে তিনি মন্তব্য করেন, বর্তমান বিএনপি জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়ার সময়কার বিএনপি নয়। মাদারীপুর বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি আল্লামা মামুনুল হক বলেছেন, 10 দলীয় ঐক্যের মূল লক্ষ্য দেশের মানুষের অধিকার রক্ষা করা এবং একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা। সোমবার বিকেলে শিবচরের ঐতিহাসিক নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে মাদারীপুর -1 শিবচর আসনে 10 দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী পীরজাদা সাঈদ আহমেদ হামজালা এর পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আল্লামা মামুনুল হক বলেন, দেশের বর্তমান ক্রান্তিকালে নীতিবান ও আদর্শিক নেতৃত্ব নির্বাচন করা সময়ের দাবি। তিনি দাবি করেন, পীরজাদা সাঈদ আহমেদ হামজালা একজন যোগ্য ও জনদরদি প্রার্থী। রিকশা প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে এলাকায় ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জনসভায় বক্তব্যে প্রার্থী পীরজাদা সাঈদ আহমেদ হামজালা বলেন, তিনি শিবচরের সন্তান হিসেবে এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি মানুষের ধর্মীয় ও সামাজিক অধিকার রক্ষায় কাজ করতে চান। তার ভাষায় রিকশা প্রতীকের বিজয় হলে শিবচর একটি মডেল নির্বাচনী এলাকায় পরিণত হবে। অনুষ্ঠানে 10 দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে রিকশা প্রতীকের পক্ষে কাজ করার জন্য নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।